হ্যালো এভরিওয়ান, হোপস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমবারের মতো থাইল্যান্ডের ট্যুরে যাচ্ছি, মানে আই এম সো মাচ এক্সাইটেড, যেটা আসলে বলে বোঝানোর মতো না। লাইফের ফার্স্ট ট্যুর, তাও আবার দেশের বাইরে, থাইল্যান্ডের মতো একটা জায়গায়। মানে ফার্স্ট ভিসা আমরা পেয়ে গিয়েছি থাইল্যান্ডে। মানে আমি আসলে, আমার কাছে এটা পুরো স্বপ্নের মতো। যেহেতু আমাদের সকাল 11টায় ফ্লাইট ছিল, তো আমরা আসলে সকাল 8টায় বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ব্যাগ ওখানে দিয়ে দিতে হবে, প্লাস আমাদের ওখানে আরও কাজ আছে। সবকিছু মিলিয়ে আমাদের আগে বের হতে হবে। নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে। আমরা আমাদের সব লাগেজ এগুলো সব কিছু নিয়ে এখন নিচে চলে যাচ্ছি। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছেন, আমি আর সাদমান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছিলাম, আমাদের আগে থেকে ইচ্ছে ছিল। আর এই যে আমরা এয়ারপোর্টে নেমে গেলাম। এয়ারপোর্টে নামার পরে মনে হচ্ছে যে আসলে আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল, যে আসলে আমরা ফাইনালি থাইল্যান্ডে যাচ্ছি। এরপরে মামা ব্যাগগুলো দিয়ে দিয়েছে ওনাদেরকে, যাতে করে আমরা একবারে ব্যাগগুলো ব্যাংককে যেয়ে পাই। আর আমরা এখন যাব ফার্স্টে ব্যাংকক, এরপর ব্যাংকক থেকে আমরা যাব ফুকেতের উদ্দেশ্যে। এরপর এয়ারপোর্টে ঢোকার টাইমে আমাদের পাসপোর্ট প্লাস সব কিছু ওনারা চেক করলো, আমাদের কাগজপত্রগুলো সব কিছুই ওনারা দেখলো। এরপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। সামনেই আমাদের ইমিগ্রেশন, আর ইমিগ্রেশন নিয়ে তো আমি ব্যাপক ভয়ে আছি, যে ফার্স্ট টাইম কি না কি কোশ্চিন করে। ইমিগ্রেশনে খুব একটা ভিড় ছিল না, যাওয়ার সাথে সাথেই হয়ে গিয়েছিল, টাইম বেশিক্ষণ লাগে নাই। আর এই যে মামা তো অনেকবার বাইরে গিয়েছে, তো মামাকে আর ওইভাবে কোশ্চেন করার মতো কিছুই নেই। কিন্তু আমি ফার্স্ট টাইম, আমি আর সাদমান, তো আমাদেরকে তো অবশ্যই কোশ্চেন করবে। তো আমরা সেভাবেই কাগজ প্লাস পাসপোর্ট সব কিছু নিয়ে আমরা প্রিপেয়ার ছিলাম। আমাদের ভিসা পেপার, তার সাথে আমাদের বুকিং, মানে হোটেল বুকিং পেপার সব কিছুই আমরা সাথে নিয়ে দাঁড়িয়েছিলাম, যে আমাদেরকে কোশ্চেন করা হলে যাতে আমরা অ্যান্সার দিতে পারি। বাংলাদেশি ইমিগ্রেশনে আমাদেরকে খুব একটা হ্যাসেল পোহাতে হয়নি, কারণ আমাকে কোনো কোশ্চেনই করেনি, খালি জিজ্ঞেস করেছিল আমি জব করি কিনা। আর এদিকে সাদমানকে কোশ্চেন করে হয়েছিল বেশি, আমাকে করা হয়নি, এই জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি। আর এই যে দেখেন, আমরা ইমিগ্রেশন শেষ করে বের হয়ে গেলাম, মানে সব কিছু এত ইজিলিভাবে হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশন পার করার পরে আমরা এখানে কিছুক্ষণ বসি, তারপরে কফি নেই, কফি খাই এখানে। এয়ারপোর্টের ভিতরে আসলে সব কিছুর প্রাইসই একটু হাই থাকে, তো আমি এখান থেকে আমি আর মোমো কফি নেই। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার ফুকেতে, তো আমি আর সালমান খুব বেশি এক্সাইটেড। আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা ফুকেতে পৌঁছেছি কিভাবে, কি করেছি। আমরা আসলে ফার্স্টে ব্যাংকক এয়ারপোর্টে নামবো। ব্যাংকক এয়ারপোর্ট কেমন সব কিছুই থাকবে আমাদের ভিডিওটিতে। তো আমাদের কোনো ভিডিওই আপনারা মিস করবেন না, সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।